হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 7:30 মতো বাজে। আজকে হলো রবিবার, আর সামনে বৃহস্পতিবার থেকে যেহেতু আমার সোনার পরীক্ষা, তার জন্যে এখন আর সেইভাবে কোনো পড়া বা প্রাইভেট টিউশনে কোনোটাই নেই। ওই জন্য এখন টোটালি বাড়িতেই পড়ছে। তো এখন ঘুমোচ্ছে, তাই ভাবলাম এই ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নেওয়া যাক। আমি প্রত্যেক সপ্তাহেই 3 দিন করে এইভাবে ঘর দুয়ারগুলো পরিষ্কার করি। আমার কাছে ঘর ছোট হোক বা বড় হোক, সেটা মাটির হোক, কুঁড়ে ঘর হোক আর পাকা ঘরই হোক, সেটাকে মেনটেন করাটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমাকে অনেকেই বলে, তুমি একা হাতে এতগুলো কাজ করো, তা তুমি কোনো হাউস হেল্পার রাখো না? আমার শ্বশুর শাশুড়িও বলে যে এরকম একটা কাজের লোক বা হাউস হেল্পার রাখতেই পারো। তো আমার এগুলো মোটেই ইচ্ছে হয় না, কারণ আমার মনে হয় নিজের সংসারের কাজ নিজে হাতে করার যে আনন্দটা, আর তার থেকেও বড় কথা হলো নিজে হাতে আমি যতটা আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করব, পরিপাটি করে গুছিয়ে রাখবো, সেটা কোনো দিন মনে হয় হাউস হেল্পারের পক্ষে বা তাদের ওপর ডিপেন্ড করাটা উচিত না। কারণ আমি নিজে যতটা করতে পারবো, তারা অতটা মনোযোগ সহকারে করবেন না। তো যে কারণে আমি প্রথম থেকেই আমার ঘরগুলোকে বা আমার বাড়িটাকে আমি নিজে হাতে করে পরিষ্কার করি, আর আমার সংসারের কাজ করি সমস্তটাই আমার কিন্তু একা হাতে মেনটেন করতে হয়। তা আমার মনে হয় কি, সমস্ত কাজকর্ম করা বা একটা গোটা বাড়ি পরিষ্কার রাখা, মেনটেন করা, এটার জন্যে জরুরি কী জানো তো, দুটো জিনিসের খুব প্রয়োজন। একটা হলো টাইম ম্যানেজমেন্ট করা, আর একটা হলো এনার্জি রাখা। তো এই দুটোর মধ্যে যদি কোনোটার অভাব ঘটে, তাহলে কিন্তু কোনো কাজই কিন্তু সুন্দরভাবে হবে না। তাই আমার মনে হয় একটা বাড়ি পরিষ্কারের জন্য একটা হাউস হেল্পারের ওপরে নির্ভর করতে হয় না, আমাদেরকে নির্ভর করতে হয় তাদের ওপর। কারণ অনেকেরই এর ব্যাখ্যাটা অনেক রকমের হয়। কারণ অনেকে ছোট বাচ্চা থাকে, তারা একা হাতে পারে না, অনেকে অসুস্থ থাকে, অনেকে বাইরে ওয়ার্কিং লেডি থাকে, অনেকে আবার বাড়িতে থেকেও এই কাজগুলো করতে পছন্দ করে না। তবে আমার মনে হয় এই দুটো রাস্তা যদি থাকে, তাহলে সবারই কিন্তু ভালো লাগবে। আর সব থেকে বড় কথা হলো, কোনো কাজকে যদি ভালোবেসে করা যায়, তাহলে দেখবে কোনো পরিশ্রমটাই পরিশ্রম বলে মনে হচ্ছে না। ইভেন আমি যখন আমার বাড়ি ঘর পরিষ্কার করি, হ্যাঁ, একটা সময় এমন হয় সারাদিন পর শরীরটা বড্ড ক্লান্ত হয়ে যায়। তবে সারাদিন পর যখন আমি আমার ঘরের দিকে তাকিয়ে দেখি যে না, সেগুলো একদম সুন্দর পরিপাটি করে রাখা রয়েছে, তখন কিন্তু আমার সব ক্লান্তিগুলো নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। তো সেইটাই হলো সবথেকে বড় কথা। আর আমার এই ধরনের কাজ করতে করতে এখন এনার্জি লেভেলটা পুরো হাইয়ে রয়েছে, যার জন্য আমার কোনো দিনই ইচ্ছে করে না যে আমার হাউস হেল্পারের সাহায্য নিতে হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সকালবেলাকার কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। আর এই পাশে আমাদের মিস্ত্রি দাদারা কাজ করছেন। তো আমি সকালবেলায় বেশ কিছু জামা কাপড় ছিল গতকালকের ভেজা স্যাঁতসেতে, সেগুলো রোদে দিয়ে গিয়েছিলাম। তারপর অনেকটাই কাজ করলাম নিচে, সেগুলো করার পরে এই দেখুন কোথা থেকে কালো মেঘ করে রয়েছে। আর আজকে মিস্ত্রি লাগানো হয়েছে, মাঝে গত 2 দিন এই প্রাচীরের কাজ টাজগুলো হয়নি, তবে তখন কিন্তু ভালো রোদ ছিল। আর এই 2 দিন যেই আজকের দিনটা লাগালাম, আর কোথা থেকে মুষলধারে বৃষ্টি। তো যাই হোক, এগুলো সবটাই ভাগ্য, কিছু করার নেই। আমাদের যেটা যখন হওয়ার থাকবে, পরিস্থিতির ওপরে নির্ভর করে সব কিছু। তো এখন এই দেখুন ঘরটা মার্বেলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে পরিষ্কার পরিচ্ছন্নটা একদম প্রথম থেকেই যদি শুরু করা যায়, তাহলে কিন্তু সেই যে ডিপ ক্লিনিং করার পরিস্থিতিটা আর আসে না। তাই আমি একদম ডে 1 থেকে মার্বেল ফ্লোর সপ্তাহে 3 দিন করে এরকম একটা শ্যাম্পু জলের মধ্যে দিয়ে আমি কিন্তু গোটা ঘর বারান্দা সুন্দর করে মুছে নিই। আর তার আগে অবশ্যই কিন্তু মাথায় রাখি যে ঘরের চার কোণা যেন সমস্ত সুন্দর করে পরিষ্কার করা হয়। তো যাই হোক, সেইগুলো করে নেওয়ার পরে এই তো চলে এসেছি সকালবেলাকার জলখাবার করতে। তো অনেক দিন পর আজকে রুটি করছি, আর আমার এই যে বারান্দায় রান্না আজকে। তো গতকালকে করেছিলাম, তবে গতকালকে আর ভিডিও করা হয়নি, আর আজকে করলাম। তবে আজকেই লাস্ট, আজকেই হলেই হয়ে যাবে কিন্তু কাজগুলো।
আর এই দেখুন সকালবেলায় রুটি করে নিয়েছি, তো বাবাকে দিয়েছি আম দিয়ে রুটি। ভাই তো রুটি খায়নি, আর আমার মেয়েও তাই আম দিয়ে রুটি খাচ্ছে। আর আমি অবশ্য দুটো রুটি চা দিয়ে নিয়েছি। এই খাবারটা আমার খুব পছন্দের খাবার, তবে আপনাদের কারোর কি ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো আমি এখানে আগের দিনকে দিদিভাই আমাকে কিছুটা চাল কুমড়োর ডগা পাঠিয়েছিল, তো কেটেই পাঠিয়েছিল। তো আমি এর মধ্যে সামান্য একটু আলু অ্যাড করেছি, আর আজকে ছোলার ডাল গতকালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সুন্দর করে বেটে নিয়েছি। তারপরে নুন হলুদ সমস্ত কিছু অ্যাড করে একটুখানি বড়া করে নিলাম, আর অল্প কিছুটা মানে 2 চামচ মতো ডাল আমি তেলের উপরে 5 ফোড়ন দিয়ে সেই ডালটুকু দিয়ে দিয়েছি। তার মধ্যে লঙ্কা দেওয়াই ছিল, তো দিয়ে এইবার ভালো করে কষে নিয়ে ওই চাল কুমড়োটা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তারপরে ডালের বড়াটা দিয়ে নুন হলুদ আর সামান্য একটু চিনি অ্যাড করে সুন্দর করে শুকিয়ে নামিয়ে নিলাম। আর আজকে তো রবিবার, রবিবার মানেই আমাদের বাড়িতে চিকেন একটু হবে। আর আমার সোনা সেভাবে না মাছ খেতে চায় না, তাই ওর জন্য আমাকে মাঝে মধ্যেই একটু চিকেন আনতে হয়। বাড়ি শুদ্ধ সবার যদি মাছ আনি তবে ওর জন্য আমাকে আনতেই হয়। তাই এই দেখুন আজকে মাছ মানে চিকেনটা করছি একদম লাল লাল করে আলু দিয়ে লাল লাল ঝোল, পাতলা করেই করছি, তবে এরকম করেই করি, কারণ খুব বেশি রিচ খাওয়াটা আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আর এখন তো বর্ষাকাল, কারণ সবারই শরীরের দিকটা খেয়াল রেখে আমি এইভাবেই রান্না করি। সমস্ত কিছু যতটা সম্ভব তেল মশলা কমে সেইভাবে রান্না করি। আর এই দেখুন রান্নার শেষে এই যে আমার রান্নাঘরে যে কাপড়গুলো থাকে সেগুলো সার্ফ জল দিয়ে ধুয়ে দিই। তারপরে স্নান সেরে নিয়েছি, আর এদিকে ওর বাবাও চলে এসছে, তাই ওকে খেতে দিয়ে সবাইকে একটু খাওয়া দাওয়াটা মানে খেতে দিয়ে দিচ্ছি। ভাই চলে এসছে, বাবাকে মাকে সবাইকেই খেতে দিয়ে দেবো। আর আমি আর সোনা কিন্তু একদম লাস্টে, ও পড়তে বসে, তাই ওকে আয়রে খাড়ে খাড়ে করতে করতে সেই একদম 2:30 নাগাদ গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয় জানেন। যাই হোক চলুন, এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর এই তো এখন অনেকটাই মানে বিকেল রয়েছে, বিকেলবেলা। আর এই দেখুন আকাশে কী পরিমাণ মেঘ করেছে, পাখিরা সব যার যার বাসায় ফিরে যাচ্ছে, আর এদিকে আমি দেখতে একটু সূর্যাস্ত। আপনাদের তো আগেও বলেছি আমি বিকেলের টাইমটা সূর্যাস্ত দেখতে ভীষণ ভালোবাসি। আর এই দেখুন সূর্যাস্ত দেখতে দেখতে ছাদে একটু ভাবলাম একটু ঘোরাঘুরি করি। সারাটা দিন তো 4টে দেয়ালের মধ্যে আটকা থাকি সংসারের চিন্তা ভাবনায়, তো এই সময়টা শুধুমাত্র নিজেকে সময় দিই, নিজের যা ভালো লাগে, কখনো গান শুনি, কখনো কোনো একটা কাজ করলাম, বা কখনো ইচ্ছে মতো সময়টাকে কাটানোর চেষ্টা করি। চলুন নিচে যাই। আর এই দেখুন নিচে এসছি, এসে বেশ কিছু জামা কাপড় ছিল ভাঁজ করে নিয়েছি। আর এখন সোনাকে একটু চা করে দিচ্ছি, ওকে একটু চা দেব। আর সাথে দুটো রুটিও করে নিয়েছিলাম, মানে বাবার ভাইয়ের আর ওর জন্যে। তো ওকে এই দেখুন সন্ধ্যেবেলায় চা দিয়ে রুটি দিয়ে দেবো, খেতে চাইলো, তাই ওকে খাওয়া হয়ে গেলেই কিন্তু পড়তে বসবে। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।